Assalamu alaikum warahmatullah. Modi ji now is the king of India. মানে মোদিজি যে কি জিনিস সেটা ডে বাই ডে মানে একজন চা বিক্রেতা বলে যাকে মানুষ প্রথম যখন ক্ষমতায় এসেছিল অনেকটা অবজ্ঞা অবহেলা করত, আজ সেই চা বিক্রেতার হাতে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে যে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। সেই ভারতের বিহারে নির্বাচনে মোদিজির বিজেপি দলের সাথে যে জোট হয়েছিল, সেই জোট মিলে 200টি আসন পেয়ে গিয়েছে। মানে 200টি মানে আসন বলতে ওখানে যে 200টি সিট, ওই সিটটা তারা জিতে নিয়েছে। মানে তাদের যে প্রতিদ্বন্দ্বী যারা ছিল, মানে নরেন্দ্র মোদি এবং নীতিশের যে প্রতিদ্বন্দ্বী ছিল তেজস্বী নাকি যেন, এবং রাহুল কংগ্রেসের, তারা পেয়েছে মাত্র 45টি। এবং ওখানকার জনগণের আতশবাজি, তাদের বলে চা পার্টি, চা চক্র এবং নাস্তা খাওয়ার যে আয়োজন দেখলাম সেটা অকল্পনীয়। কথায় আছে বাংলা, বিহার, উড়িষ্যা। বিহার যখন মোদিজির জোট জিতে নিয়েছে, এবার মমতা ব্যানার্জি, মমতার তৃণমূল কংগ্রেসের মমতার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আমার মনে হচ্ছে এবার হয়তোবা মমতার ক্ষমতাচ্যুতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই বিহারের কোল ঘেঁষেই বাংলার, পশ্চিম বাংলার যে আসনগুলো বা যে সিটগুলো রয়েছে সেগুলো মমতা ব্যানার্জি হারাবেই তো। এবং পাশাপাশি নরেন্দ্র মোদির উপরে যে আস্থা এবং বিশ্বাস ভারতবাসীর জন্ম নিয়েছে, সেটি রাহুলের মানে মোদিজির জোটের সাথে রাহুলদের যে জোটের যে পরাজয়ের যে লেভেল, সেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তা মোদিজি আসলেই গেম চেঞ্জার। সে খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ। তাকে মানে ডোনাল্ড ট্রাম্প শায়েস্তা করার জন্য কত চেষ্টা করলো, বাট সেই ডোনাল্ড ট্রাম্প আবার মোদিজির কাছেই ফিরল। মোদিজি খুব শান্ত শিষ্ট, ধী, বুদ্ধিমান এবং অল্পতে মেজাজ হারান না বা অল্পতে উদ্ভট বক্তব্য তিনি দেন না। তার ক্যারেক্টারিস্টিক্স, তার মানে কিছু ফিনোমেনন মানে খুব আকর্ষণীয়। মানে তিনি মানে একেবারে কাছের ব্যক্তি হয়ে মানে গণতন্ত্রের যে আসল চরিত্র, সেজন্যই তো ডোনাল্ড ট্রাম্প বারবার বলেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি খুব জেদি, নীতিতে অটল, মানে শুনতে চান না কথা, তিনি মাথা নত করতে চান না। তিনি মানে বিহেভ ফ্রেন্ড উইথ ইন আ ফ্রেন্ডলি ওয়ে। যে বন্ধু তার সাথে তিনি বন্ধুত্বের মতো আচরণ করেন। যে শত্রু, তাকে তিনি শত্রুর উপযুক্ত জবাব এবং তার কর্মের যতটুকু ফল তিনি ততটুকুই তার উপরে দেন, অতিরিক্ত দেন না। বিহারের বিজয়, বিহারে নরেন্দ্র মোদির জোটের যে ভূমিধস বিজয়, তাতে করে মমতা ব্যানার্জির প্রাণ যায়। মানে বাংলার এবার হয়তোবা মমতার যে ক্ষমতা সেটা হয়তোবা হারিয়ে ফেলবে, তারই একটা আভাস বিহারের জোটের বা নরেন্দ্র মোদির জোটের এই ভূমিধস বিজয়ের মধ্যে লুকিয়ে আছে, বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।